না, সাকিব মাসুদের আগে কখনো ছবি করা হয়নি, বাট আড্ডা হয়েছে, চমৎকার আড্ডা হয়েছে। এবার মনে হয় আমার জানা মতে 9টি শুনেছিলাম, কিছুক্ষণ আগে জানতে পেরেছি 6টি ছবি আসবে। বাকি 3জন তাণ্ডব দেখে একটু স্টপ হয়ে গিয়েছে এবং 3টি ছবি রিলিজ হচ্ছে না। তারা যথেষ্ট চেষ্টা করেছে যাবে, কিন্তু তাণ্ডবের বিভিন্ন ক্লিপসগুলো দেখার পরই তারা নিজেরাই গুটিয়ে ফেলেছে 3টি ছবি। এখন শুনেছি লাস্ট এই জাস্ট 10-20 মিনিট আগে শুনেছি 6টি ছবি রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে হয়তো 1-2টি মাইনাস হতেও পারে, কিন্তু বাকি নতুন করে ইনক্লুড হচ্ছে না, এতটুকু শুনেছি। আমি যদি বলি এইভাবে যে আমি সাকিব ভাইয়ের সাথে আমার অনেক ঘটনা আছে, কিন্তু 12 বছর পর এই পর্যন্ত এসে এই মানুষটি একদম আকাশের সাথে উড়ে বিশাল ব্যক্তি। আসলে সাকিব ভাই সম্পর্কে বলার দৃষ্টতা আমার নাই। একজন অত্যন্ত ভালো মানের উঁচু মাপের একজন ভালো মানুষ, এবং উনি যে কত ভালো মানুষ, উনি আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করেছে, কেমন আছেন, প্রতিবার দেখা হলে খাওয়া হয়েছে, এটা না বললেও পারতো। উনি আমার কস্টিউম নিয়ে না কথা বললেও পারতো। উনি প্রত্যেকটা যে খুঁটিনাটি সব কিছু দেখেন, এবং কী যে ভালো একজন মানুষ, কী যে সাপোর্টিং একজন মানুষ, কী যে হেল্পফুল একজন মানুষ। হেল্পফুল কিন্তু হওয়া যায় না। আমি যার নাম যাহা অ্যাক্টিং করি, যাতে অ্যাক্টিং করি, ওরা কিচ্ছু আসে না, কিন্তু উনি আমার অ্যাক্টিং, আমার জায়গায় আমাকে স্পেস দেওয়া, আমাকে প্লেস দেওয়া, এটা অনেকেই কিন্তু করে না, যেটা আমি সাকিব খানের কাছ থেকে পেয়েছি। আপনি যে কোশ্চেনটা করতে চাচ্ছেন, এইটার সাথে আমি সম্পর্কিত না। আমি পার্টিকুলার ওই সিনেমার জায়গা আমি জানি বিদায়, কারণ ওইখানে কী হতো না হতো এগুলো আমার মনে পাবলিকলি না বলাই ভালো। সাকিব ভাইয়ের কল ছিল 9:30, উনি 9টায় চলে এসেছেন, সেটাও দেখেছি, কারণ আমার কল ছিল 10টা। আমি পরে জানতে পারলাম সাকিব ভাইয়ের কল ছিল কিন্তু 9টা, উনি কিন্তু 9টার আগেই চলে এসেছে। তার মানে কি, যেসব যারা এইগুলো রটায়, তারা কেন রটায়, কেন এই ধরনের কথা বলে, যে যত বেশি বড় হয় দুষ্ট লোকরা তত বেশি তার সম্পর্কে কমেন্টস করবে। আমি আপনার কাছে প্রথম শুনলাম, আমি আসলে জানি না, আমি আসলে একটু বাইরে ঘটনার কারণ হচ্ছে আমার কানে আসলে হয়তো জিনিসটার সম্পর্কে কম মানে বলার মতো এক্সপিরিয়েন্স, আসলে এই সম্পর্কে আমি জানি না, আমি আপনার কাছে প্রথম শুনলাম। তবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সম্পর্কে আসলে বলার। সাকিব ভাই, ওই যে ভাইয়াকে বললাম যে খুবই সাপোর্টিং, খুবই হেল্পফুল। সাকিব ভাইয়ের সাথে আমার যতগুলি স্ক্রিন শেয়ার করা হয়েছে, সাকিব ভাই যথেষ্ট হেল্প করেছে আমাকে ওই সময়। সাবিনার সাথে আমার দেখা হয়নি ইয়েতে, কিন্তু সাকিব ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, বাকি অন্যান্য আর্টিস্টদের সাথে দেখা হয়েছে। সেলিম ভাই ছিলেন, চমৎকার হেল্প করেছেন কীভাবে কী করবো। ইভেন আমাদের শ্রদ্ধা আফজাল হোসেন ছিল, আমাদের রাকাত ভাই ছিল, আমাদের ডক্টর এজাজ ভাই ছিলেন, আমাদের ফজলুর বাবু ভাই ছিলেন, জয়া আহসান ছিল। সবাই যথেষ্ট হেল্পফুল, এবং আমি ওনাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি। যদিও ওনাদের কারোর সাথে স্ক্রিন শেয়ার, শুধুমাত্র একমাত্র সাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে। আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, হতেও পারে, তবে সব কিছু গড নোস। একটু আমার মনে অপেক্ষা করে একটা দিন, তো আপনারা শুধু অবাক হবেন, সেটি হচ্ছে আমি পর্যন্ত 1100 ড্রামা করেছি, প্রায় 18 থেকে 19টার মতো বড় পর্দার ছবি করেছি, 21টার মতো ওয়েব সিরিজ করেছি। আমি কোনোদিন আমারটা দেখিনি, অন্যগুলোও দেখিনি। সরি, দেখা উচিত, আমি অ্যাপোলজি চাইছি, দেখা উচিত, কিন্তু কোনো না কোনো কারণে আমার 1100 নাটকও দেখা হয়নি। শুধুমাত্র বিজ্ঞাপনগুলো দেখেছি, আমার নাটকও দেখা হয়নি, চলচ্চিত্রগুলো দেখা হয়নি, ওয়েব ফিল্মগুলো দেখা হয়নি। আমি সেই জন্য অ্যাপ্লাইজড, কিছুই বলতে পারবো না। তো আমি না হলে ধৈর্য ধরে বসতে পারি না, আমি না কেমন জানি 10-15 মিনিট পর উঠে চলে যায়। এটা আমার একটা রোগ কিনা যায় না, এটা ঠিক করতে হবে। শিল্প জগতের সাথে যারা জড়িত, তারাই যদি তাদের নাটক সিনেমা না দেখে, তাহলে পাবলিক কেন দেখবে? এই কথা বলার রাইট কি তাদের আছে কিনা? আচ্ছা, খুব সুন্দর, আপনাকে রেসপেক্ট করে কথাটা বলি। হ্যাঁ, আপনি খুব সুন্দর যে আমার ছবি আমি নিজেই দেখি না, পাবলিককে দেখার জন্য কেন আমি উদ্বুদ্ধ করব। খুব সুন্দর করে করেছেন। এটা একমাত্র শুধু আমার প্রবলেম আছে, সবার কিন্তু এই প্রবলেমটা নাই। এবং আপনি যেটা একটু আগে আরেকটা কথা বলেছেন, প্রিমিয়ার শোলে ফ্রি দেখে, আমি ফ্রি সব প্রিমিয়ার শো অফার পেয়েছি। আমি 2-1টি ছবি ছাড়া এই যাবৎ এই ফিল্ম লাইনে প্রায় 15 বছর ধরে জড়িত, অলমোস্ট সব ছবির প্রিমিয়ার শোতে আমাকে কেন জানি ইনভাইট করে। আমি খুব সহজে 2-1টি ছবিতে কিছুক্ষণের জন্য গিয়ে ঘুরে আসা ছাড়া আর যে এই সাথে আমার দেখা হয়, আর কোথাও কিন্তু দেখা হয়। আমার এত ছবি রিলিজ হয়েছে, কোথাও যায়নি। তার মানে কি, আমার সাথে কারো তুলনা করা এই কারণে বলো তবে হ্যাঁ, আমি প্রথমে ভাইয়াকে বলেছি যে এটা আমার জন্য উচিত আমার হলে গিয়ে ছবি দেখা, বা টেলিভিশনের সামনে ধৈর্য ধরে বসে নিজের নাটকগুলো, অন্যদের নাটকগুলো দেখা উচিত, দেখলে বোঝা উচিত আমার ভুল ত্রুটিগুলো আমি আসলে কোথায় সংশোধন করা যায়, এটা কিন্তু উচিত। কিন্তু আমি কেন জানি দেখা হয় না। আপনি তো আপনার নাটক সিনেমা কোনোটাই দেখেন না। আমি বলতেছি যারা দেখে, যেসব অভিনেতা অভিনেত্রী, তাদের কি এই কাজটা করা উচিত? উচিত না।
আমি দেখবো না, কিন্তু আমি দর্শকদের বলবো আপনারা দেখেন, এটা না না, উচিত না, উচিত না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।